আরে ভাই, আমি যে অভিষেককে চিনি সেই অভিষেককে যদি তোমরাও চিনে থাকো, ইনফ্যাক্ট সেই অভিষেকের সাথে যদি তোমাদের একটু আধটু হলেও পরিচয় হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কি বলছি, কেন বলছি, আজকের ভিডিওটা দেখলে তোমরা জাস্ট বুঝতে পেরে যাবে আমি কার জন্য বলছি। কিন্তু টেনশনের ব্যাপার হলো, সেই অভিষেকের কাছে যদি আজকের আমার এই ভিডিওটা ট্যাগ করে চলে যায়, তাহলে পৃথিবী না হেলুক কিন্তু পশ্চিমবঙ্গ হিলে যাবে। কেন বলছি এই কথাটা? যদি আজকের ভিডিওটা কন্টিনিউ করো উইদাউট স্কিপ করে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে সত্যি ভাই অভিষেকের প্রতি ক্রাশ তো সবার রয়েছে। সেই অভিষেক ব্যানার্জি হোক আর সেই অভিষেক যদি চ্যাটার্জি হোক, যেই হোক না কেন, ক্রাশ কিন্তু সবার প্রতিই রয়েছে, কারণ এরা হাইলাইটের মধ্যে রয়েছে। এবার তোমাদেরকে বুঝতে হবে আমি কোন অভিষেকের জন্য বলছি, এটা বুঝে নেওয়াটা কিন্তু তোমাদের ব্যাপার, এইখানে আমার কোনো হাত নেই। তোমরা তোমাদের চিন্তা ভাবনা অনুযায়ী, ভালো লাগা ভালোবাসা অনুযায়ী তোমরা কিন্তু বেছে নিও আজকের অভিষেকটা ঠিক কে কার জন্য বলতে চললাম। আজকে যে অভিষেকটা আমরা দেখতে চলেছি না, সত্যি ফ্যান্টাস্টিক একটা অভিষেক। তো বলি, এই অভিষেকের জন্য একজন করুণ প্রার্থনা করেছে, এতটাই করুণ প্রার্থনা করেছে যে সে কিনা সেই অভিষেকের জন্য কি করেছে জানো? সেই অভিষেকের জন্য সে এমনকি সে রাজস্থানে চলে গেছে, সে মিশরে চলে গেছে, সে নিজেকে যেখানে পারছে সেখানে নিয়ে চলে যাচ্ছে। কারণ কি জানো? সেই অভিষেক তাকে বিট্রে করেছে বলে। ভাবা যায়, মানা যায়, এইগুলো মানতে পারছো? অভিষেক নামক বস্তুরা বা প্রাণীরা বা ব্যক্তিরা কি এরকম করতে পারে? কিন্তু আমি যে অভিষেকের সাথে রিলেট করছি, তোমরা সেই অভিষেকের সাথে রিলেট করতে পারছো কিনা দেখো তো একটু ভিডিওটা প্লিজ। অভিষেক, এটা তুমি কি করলে? অভিষেক দেখো, অভিষেক তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই জন্য আমি পিরামিডে চলে এসেছি। তুমি যদি আমার লাইফে ফেরত না আসো, আমি যে বালির তলায় কিন্তু চাপা পড়ে যাবো, বালির তলার ভেতরে শুয়ে আমি ঢুকে যাবো। অভিষেক, আমি তোমাকে কিন্তু খবরদার ওয়ার্নিং করছি। উট আছে এখানে, উটকে সাক্ষী রেখে আমি বলছি, আমার লাইফে ফিরে এসো অভিষেক, না হলে কিন্তু আমি অঘটন ঘটিয়ে বালির তলায় চাপা পড়ে যাবো। আমাকে কলঙ্কিত করে চলে যাওয়া, ট্যাগ করো তোমাদের সেই অভিষেককে, যে আমাকে এই মিশরের পিরামিডে একা ছেড়ে চলে গেছে আমার যৌবন শূন্য করে। অভিষেকদের ট্যাগ করো, যেন আমি একা মিশরের পিরামিডে যে আমার সাথে উলালা নাচবে। অভিষেক, ও মাই গড, এই অভিষেক আমি যাকে ভাবছি সেই অভিষেকের সাথে যদি তোমরা রিলেট করতে পারো, তাহলে অভিষেক ঘোষ হোক, অভিষেক চ্যাটার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক ঘোষ হোক বা অভিষেক যাই হোক না কেন তার টাইটেল, তাহলে কিন্তু পৃথিবী হিলে যাবে। কারণ এই অভিষেকের জন্য যদি এই স্যান্ডি সাহা এইরকম করতে পারে, তাহলে আর কার জন্য ও কি করতে পারে ভেবে দেখেছো? সামান্য অভিষেকের জন্য, এটা না সরি বস, সামান্য অভিষেক না, এটা বিরাট বড় একটা অভিষেকের জন্য সে কিনা আজকে এই মরুভূমিতে চলে গেছে। আমরা মানতে পারছি না স্যান্ডি সাহা, তুমি অভিষেকের জন্য এত কষ্ট করছো, আর সেটা এইরকম করে তুমি ভিডিওর মাধ্যমে বার্তাটা পৌঁছাচ্ছ। আমরা চাইবো তোমরা যে যেমনই পারো, যে যেরকম অভিষেককে চেনো, সেই অভিষেকের কাছে এই ভিডিওটা ট্যাগ করে পাঠিয়ে দাও, যাতে সেই অভিষেকের আসল অভিষেকের কাছে যেন পৌঁছে যায়, যার কাছে স্যান্ডি সাহা এই ভিডিওটা পৌঁছাতে চাইছিল। তাহলে মনে হয় স্যান্ডি সাহার একটু বুকের জ্বালাটা একটু হলেও কমবে, কারণ ও যা
ভিডিও মারফতে ও যা বিট্রের কথা বলেছে, ও যা নিজের ভেতরের অনুভূতির কথা বলেছে, সেই জিনিসগুলো মেটানোর জন্য তো আসলে অভিষেকের কাছে পৌঁছাতে হবে। কি বলো তোমরা? তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও সেই অভিষেকের কাছে, যে অভিষেকের কাছে আমাদের স্যান্ডি সাহা এই ভিডিওটি পাঠাতে চায়। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।